আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোন, আমরা মারুফ একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আন্তর্জাতিক বিষয়গুলো একটা প্লেলিস্টে আমরা পরপর ক্লাসগুলো দিচ্ছি ছোট ছোট ভিডিওর মাধ্যমে। আপনারা যথাসম্ভব চেষ্টা করবেন ক্লাসগুলো নোট করে পড়ার জন্য। তো চলেন, আজকে আমাদের ক্লাস 17-তে যেটা থাকবে, নেপাল আর ভুটান সম্পর্কে আমরা জানবো। বিসিএস সহ অন্যান্য চাকরি পরীক্ষাতে আমরা জানি দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ আহ যে তথ্যগুলো আছে তার মধ্যে নেপাল কিন্তু একটা গুরুত্বপূর্ণ দেশ। তো নেপাল থেকে আসলে কি কি পড়তে হবে চলেন আমরা একটু দেখে ফেলি। তো প্রথমে আমাদের যেটা জানতে হবে যে এই যে নেপাল, আমরা দেখতে পাচ্ছি, এই নেপাল নামটিতে কিন্তু দুটি শব্দ আছে, একটা হচ্ছে নে, আরেকটা হচ্ছে পাল। তো সেক্ষেত্রে নেপালের নেতে হচ্ছে কি এবং পালতে কি, এবং নে শব্দের অর্থ হচ্ছে ভাইয়া পবিত্র। নে শব্দের অর্থ হচ্ছে পবিত্র। আর পাল শব্দের অর্থ হচ্ছে গুহা। গুহা অর্থাৎ পবিত্র গুহা, তাই না? আচ্ছা, এবার আসেন, এই যে যে নেপাল, এই যে আমরা যে নেপাল বলে থাকি, পৃথিবীর সর্বোচ্চ স্থান কিন্তু মাউন্ট এভারেস্ট, যা কিন্তু নেপালে অবস্থিত। মাউন্ট এভারেস্ট তাহলে কোথায় অবস্থিত? মাউন্ট এভারেস্ট হচ্ছে নেপালে অবস্থিত। এবং আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য এখানে দিয়ে রাখি, যে এই যে মাউন্ট এভারেস্ট সহ বিশ্বের 10টা যদি উচ্চতম শৃঙ্গ থাকে, তার মধ্যে 8টাই কিন্তু নেপালে, তার মধ্যে 8টি হচ্ছে নেপালে অবস্থিত। এরপরে আমাদের কি জানতে হবে? দেখেন, এরপরে আমাদের ভারত আর নেপাল, এই যে ভারত আর নেপাল, এদের মধ্যে যে বিরোধপূর্ণ যে স্থান, বিরোধপূর্ণ যে অঞ্চল, ভারত আর নেপালের বিরোধপূর্ণ অঞ্চলের নাম হচ্ছে কালাপানি, তাই না? এটা কোথায়? এটা হচ্ছে কালাপানি। কালাপানি, লিপুলেখ, অর্থাৎ কি কি নিয়ে এদের মধ্যে একটা বিরোধ আছে? লিপুলেখ, আরো একটা আছে, সেটা হচ্ছে লিম্পিয়াধুরা। লিম্পিয়াধুরা, খেয়াল করেন, লিম্পিয়াধুরা, লিম্পিয়াধুরা। আচ্ছা, ভালো কথা। এইবার আমাদের যেটা দরকার, যে নেপালের রাষ্ট্রপতি, রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম কি? নেপালের রাষ্ট্রপতি বাসভবনের নামটা কি? নেপালের রাষ্ট্রপতি বাসভবনের নামটা হলো শীতল নিবাস। এটার নাম হচ্ছে কি? শীতল নিবাস। আচ্ছা, ভালো কথা। এরপরে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে সার্কভুক্ত দেশ, সেটা হচ্ছে নেপাল, তাই না? এটা সার্কের অন্তর্ভুক্ত। তো সার্কভুক্ত যে দেশটি আয়তনে প্রায় বাংলাদেশের সমান, এটা কিন্তু নেপাল কিন্তু বাংলাদেশের আয়তনের সমান, আয়তনে বাংলাদেশের সমান। এটা হচ্ছে কিসের? সার্কভুক্ত দেশের মধ্যে। আচ্ছা, এরপরে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে সর্বাধিক, মানে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পার্লামেন্টে নারী সদস্য সর্বাধিক। নারী সদস্য, নারী সদস্য সব থেকে বেশি কিন্তু এই নেপালের। নেপালের নারী সদস্য হচ্ছে সব থেকে বেশি। আর একটা জিনিস আমরা জানবো, সেটা হচ্ছে নেপালের রাজধানী। নেপালের রাজধানী কোথায়? নেপালের রাজধানী হচ্ছে কাঠমান্ডুতে। কাঠমান্ডুতে হচ্ছে নেপালের রাজধানী। তাহলে নেপাল সম্পর্কে আমরা কি কি জানলাম, চলেন আরেকবার একটু দেখি। নেপাল সম্পর্কে আমাদের জানার মধ্যে কিছু জিনিস আমরা একটু পড়ে ফেলি। তো নেপালের নে শব্দটির অর্থ হচ্ছে পবিত্র, পাল শব্দটির অর্থ হচ্ছে গুহা, অর্থাৎ নেপাল শব্দের অর্থ হচ্ছে পবিত্র গুহা। মাউন্ট এভারেস্ট হচ্ছে নেপালে অবস্থিত, এবং পৃথিবীর যদি 10টা উচ্চতম আপনার হচ্ছে পর্বত থাকে, তার মধ্যে 8টাই কিন্তু নেপালে অবস্থিত। ভারত আর নেপালের বিরোধপূর্ণ অঞ্চল আছে কালাপানি, লিপুলেক এবং লিম্পিয়াধুরা, 3টা মুখস্থ করে ফেলবো। রাষ্ট্রপতি বাসভবনের নাম হচ্ছে শীতল নিবাস। সার্কভুক্ত দেশের মধ্যে বাংলাদেশের আয়তনের সমান হচ্ছে প্রায় নেপাল। এবং দক্ষিণ এশিয়ার মধ্যে সব থেকে নারী সদস্য বেশি আছে, নারী সদস্য পার্লামেন্টে বেশি আসে, সেটা হচ্ছে নেপালের। এবং নেপালের রাজধানী হচ্ছে কাঠমান্ডু। এই পুরো ক্লাসটা পেতে আপনারা মারুফ একাডেমি ইউটিউব চ্যানেলে গেলেই আপনারা হচ্ছে ইউটিউবে পরপর ক্লাসগুলো পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তাহলে এইটা আমরা কি করলাম ভাই? এটা আমরা বুঝে ফেললাম। তাহলে নেপালের বিষয়টা কিন্তু আমাদের মাঝে ক্লিয়ার। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে ভুটান। ভুটান থেকে আমাদের কি কি জানতে হবে ভাই? সর্বপ্রথম ভুটান সম্পর্কে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে এশিয়ার সুইজারল্যান্ড বলা হয়। এশিয়ার সুইজারল্যান্ড বলা হয় হচ্ছে নেপালকে। এশিয়ার সুইজারল্যান্ড হচ্ছে নেপাল, সরি ভুটান। এশিয়ার সুইজারল্যান্ড বলা হয় হচ্ছে ভুটানকে। ভালো কথা। এবং আরো একটা কথা বলা হয়, সেটা হচ্ছে বজ্র ড্রাগনের দেশ। বজ্র ড্রাগনের দেশ হলো, বজ্র ড্রাগনের দেশ হচ্ছে ভুটান। আচ্ছা, এই যে ভুটান, এই ভুটান কিন্তু সাংবিধানিক রাজতন্ত্র এবং সংসদীয় গণতন্ত্রে পরিণত হয়। আচ্ছা, এই ভুটানের আইনসভার নাম কি? ভুটানের আইনসভার নামটি হলো, আইনসভার নামটি হচ্ছে পার্লামেন্ট। পার্লামেন্ট, পার্লামেন্ট হচ্ছে আইনসভার নাম। এবং এটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট। এটা হচ্ছে দুই কক্ষ বিশিষ্ট। হ্যাঁ, এটা হচ্ছে দুই কক্ষ বিশিষ্ট। আচ্ছা, ভালো কথা।
এরপর আমাদের যেটা জানতে হবে যে আইনসভা যে 2 কক্ষ বিশিষ্ট, এইটা আপনার উচ্চ কক্ষ আর নিম্ন কক্ষ। তো উচ্চ কক্ষের নামটা কি? এটার উচ্চ কক্ষের নাম হলো, উচ্চ কক্ষের নাম হচ্ছে ন্যাশনাল কাউন্সিল। উচ্চ কক্ষের নাম হচ্ছে ন্যাশনাল কাউন্সিল। ন্যাশনাল কাউন্সিল হচ্ছে উচ্চ কক্ষের নাম। এবং নিম্ন কক্ষের নাম হলো, নিম্ন কক্ষের নাম হচ্ছে ন্যাশনাল অ্যাসেম্বলি। ন্যাশনাল অ্যাসেম্বলি, ঠিক আছে, ন্যাশনাল অ্যাসেম্বলি। আচ্ছা, ন্যাশনাল অ্যাসেম্বলি। তাহলে ভুটান সম্পর্কে কিন্তু আমরা ইতিমধ্যে ইম্পর্টেন্ট তথ্য কিন্তু জেনে ফেলেছি কিছুটা। এরপরে চলেন আমরা আরো কিছু তথ্য জানবো। তো দক্ষিণ এশিয়ার একমাত্র শাসনতান্ত্রিক রাজতান্ত্রিক দেশ, একমাত্র শাসনতান্ত্রিক রাজতন্ত্রের দেশ, শাসনতান্ত্রিক রাজতন্ত্রের দেশ, শাসনতান্ত্রিক রাজতন্ত্রের দেশ হচ্ছে এই ভুটান। এবং এই যে ভুটানের যে অর্থনৈতিক উন্নয়নের যে মানদণ্ড হিসাব করে গ্রহণ করেছে, এটা হচ্ছে জিএনএইচ হিসাবে, অর্থাৎ মোট জাতীয় সুখ হিসাবে। এখন আমাদের যেটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা, সেটা হচ্ছে ধূমপান মুক্ত, ধূমপান ধূমপান মুক্ত পৃথিবীর প্রথম দেশ। ধূমপান মুক্ত পৃথিবীর প্রথম দেশ হলো, প্রথম দেশ হচ্ছে এই ভুটান। ধূমপান মুক্ত পৃথিবীর প্রথম দেশ হচ্ছে ভুটান। আচ্ছা, ভুটানের যে সরকারি ভাষা, এর সরকারি ভাষার নামটা কি, যেটা কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষাতে এসেছে। সরকারি ভাষার নামটি হলো দোজোংখা। সরকারি ভাষার নামটি হচ্ছে কি, দোজাংখা। আচ্ছা, এরপরে আমাদের ভুটানের জাতীয় খেলাটা একটু আমরা জেনে নিব। জাতীয় খেলাটা হলো, ভুটানের জাতীয় খেলার নামটা হচ্ছে আর্চারি। আর্চারি হচ্ছে ভুটানের জাতীয় খেলা। তো ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখলে কিন্তু অনেক উপকার আপনারা পাবেন। আরেকবার আমরা একটু রিভাইজ করে ফেলবো। তো ভুটান সম্পর্কে আমরা একটু জানবো যে এশিয়ার সুইজারল্যান্ড বলা হয় ভুটানকে, বজ্র ড্রাগনের দেশ বলা হয় ভুটানকে। ভুটানের আইনসভার নামটি হচ্ছে পার্লামেন্ট, যেটা 2 কক্ষ বিশিষ্ট, যেখানে উচ্চ কক্ষের নাম হচ্ছে ন্যাশনাল কাউন্সিল, নিম্ন কক্ষের নাম হচ্ছে ন্যাশনাল অ্যাসেম্বলি। একমাত্র শাসনতান্ত্রিক রাজতন্ত্র হচ্ছে ভুটানের। ধূমপান মুক্ত পৃথিবীর প্রথম দেশ হচ্ছে ভুটান। ভুটানের সরকারি ভাষার নামটি হচ্ছে দোজংখা। এবং ভুটানের জাতীয় খেলা হচ্ছে আর্চারি। আশা করছি আমরা ক্লাসটি সবাই বুঝতে পেরেছি, এবং ক্লাসটি মারুফ একাডেমি ইউটিউব চ্যানেলে কিন্তু দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমাদের এই যে যে ক্লাসটা আমরা নিচ্ছি, প্রিয় ভাই বোন, আপনারা যথাসম্ভব নোটস করবেন। নোটস করে পরপর ক্লাসগুলো একটু দেখবেন এবং কতটুকু উপকার হচ্ছে একটু জানাবেন, তাইলে আরো ভিডিও দিতে উৎসাহ পাবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।